বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি আপনাদের সবাই আসার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু অসুস্থতার কারণে আমি আপনাদের সবাই আসতে পারি নাই। এজন্য আমি দুঃখিত, মর্মাহত এবং ক্ষমা প্রার্থী। আপনারা জানেন আমি দীর্ঘ 17 বছর কারাগারে আবদ্ধ ছিলাম। আপনারা আমার জন্য দোয়া করেছেন, মা বোনেরা আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের দোয়ার বরকতে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে মুক্ত করেছেন। এই জন্য আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে হাজারো বার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কাছে আমার আকুল আবেদন যে আজকে আমাদের সকলকে মিলিত হয়ে আজকে আমাদের এই সমাজ, যে ঘুরে ধরা সমাজ, এই সমাজের পরিবর্তন করতে হবে। আপনারা জানেন আজকে সমাজে মাদকে ছেয়ে গেছে, দাদাবাজ, দুর্নীতিবাদ, সন্ত্রাসে আজকে এলাকা ভরপুর হয়ে গেছে। এই অবস্থা থেকে আজকে মানুষকে মুক্ত করতে হবে, জনগণকে বাধ্য করতে হবে এবং এই দেশকে বাঁচাতে হবে, আমাদের এলাকাকে ভালো করতে হবে, আমাদের সন্তানদেরকে সুশৃঙ্খল ভাবে গড়ে তুলতে হবে। এটা হচ্ছে আমাদের আপনাদের সকলের দায়িত্ব। এটা আমার একার পক্ষে সম্ভব নয়। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র সম্ভব। সমাজ হতে এই দুরাবিধি দূর করা একমাত্র সম্ভব সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। কাজে আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে থেকে, আমার সাথে থেকে ঐক্যবদ্ধ ভাবে আসুন। সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে, সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে, সকল প্রকার চাঁদাবাজ এবং সকল প্রকার মাদকের বিরুদ্ধে আমরা লড়াই করি এবং আমরা আমাদের দেশটাকে, আমাদের এলাকাকে আমরা সুন্দর করে গড়ে তুলি। সংগ্রামী মুসলিম ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে আমি বারবার আপনাদের এলাকায় আমি সংসদ সদস্য ছিলাম। আমি যখনই হয়েছি তখনই মসজিদ, মাদ্রাসা, ইতিমখানার জন্য, গোরস্থানের জন্য, স্কুল কলেজের জন্য আমি ব্যাপকভাবে সাহায্য এবং সহযোগিতা করেছি। আমি আগামীতেও আপনাদের এলাকায় যতগুলা প্রতিষ্ঠান আছে সেগুলো গড়ে তোলার জন্য চেষ্টা করব। বিশেষ করে আজকে যেখানে মাহফিল হচ্ছে, এই মাহফিল রুহুলের সাথে আলোচনা করে আপনারা যে উদ্দেশ্যে মাহফিল করতেছেন, এই মাহফিলের উদ্দেশ্য যাতে সার্থক হয়, সুন্দর হয়, সেই ব্যাপারে যতটুকু সাহায্য এবং সহযোগিতা করা দরকার ইনশাআল্লাহ আমি সরকারের কাছ থেকে সেই সাহায্য এবং সহযোগিতা আপনাদের জন্য নিয়ে এসে দিব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, বিগত দিনে যেভাবে দোয়া করেছেন আগামী দিনেও দোয়া করবেন, যাতে আমি ভালোভাবে সুন্দরভাবে আপনাদের কাজ করতে পারি, এলাকার কাজ করতে পারি, জনগণের কাজ করতে পারি এবং একটি উন্নত গোপালপুর আমরা গড়ে তুলতে পারি। এইভাবে ঐক্যবদ্ধভাবে যদি আমরা থাকি, ঐক্যবদ্ধভাবে যদি আমাদের কাজ করি, তাহলে আমাদের সমগ্র উন্নয়ন করা সম্ভব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি সেই ব্যাপারে সচেষ্ট থাকবো। এই আবেদন জানিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন সবসময়, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয় অন্যায় এবং অত্যাচার এবং জুলুমের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দেয় উন্নয়নের কাজ করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দেয় মসজিদ, মাদ্রাসায় যাতে উন্নয়ন হয়, সেই ব্যাপারে যাতে আমার হস্ত প্রসারিত থাকে, সেই ব্যাপারে যেন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়। এই কথা বলে আপনারা আমার জন্য কষ্ট করেছেন, আমার ধৈর্য সহকারে শুনলেন, এই জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।